নমস্কার, রাত্রি গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, আপনাদের হয়ে একটা প্রশ্ন আমার মাথায় কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে। বুঝতে পারছি না প্রশ্নটা কিভাবে করব। তো ভাবলাম আজকে যাই হোক করেই ফেলি প্রশ্নটা। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মনে হয় কিছু একটা সমস্যা আছে আজাদি শব্দটা নিয়ে। কি সমস্যা আছে আমরা ঠিক জানি না এখনো, মানে পশ্চিমবাংলার মানুষ তো এখনো জানে না। আচ্ছা শ্রমিক বাবু, আমি সবাইকেই সম্মান দিয়ে কথা বলি, তো আপনাকেও সম্মান দিয়েই কথা বলছি। আপনি কি জানেন যে এই আজাদি শব্দটা কোথা থেকে এসেছে? আচ্ছা আপনি কি জানেন যে আজাদি শব্দটা কেন ব্যবহার করা হয়? জানেন না? ও, আমি ভুলে গেছিলাম আপনি জানেন না। একটা কাজ করুন না, আরএসএস থেকে জেনে নিন। ছেড়ে দিন, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, কিছু একটা থেকে জেনে নিন। তার কারণ আরএসএস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ এই কোনোটাই দেশকে বিভক্ত হওয়া থেকে আটকাতে চায়নি। এরা তিনজনই দেশকে বিভক্ত হওয়াতে উস্কে দিয়েছিল। হ্যাঁ, আর সেই জন্যই নেতাজি, মানে আপনি যাকে ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলে অভিহিত করেছেন, সেই ফরওয়ার্ড ব্লকের গুন্ডা, মানে আপনার কথা অনুযায়ী ফরওয়ার্ড ব্লকের গুন্ডা, আর আমাদের কাছে দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে আপনি ঠিক পছন্দ হয় না আপনার। সেই নেতাজি, আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি, আমাদের দেশের একজন বীর নেতা নেতাজি, সেই নেতাজি এই তিনটের মধ্যে কোনোটাকে সমর্থন করেনি। তার কারণ ধর্মের দোহাই দিয়ে রাজনীতি বা দেশভাগ কোনোটাই করা উচিত না। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে আজাদি, এই শব্দের অর্থ হচ্ছে, ইংলিশে যদি বলি তাহলে বলবো ফ্রিডম, আর বাংলায় যদি বলি তাহলে বলবো স্বাধীনতা। মানে আপনি কোন ভাষায় বুঝতে পারবেন একটু জানাবেন বাংলার মানুষকে। তো স্বাধীনতা, ফ্রিডম অথবা আজাদি, এই তিনটে শব্দের মানে একটাই। তো এই তিনটে শব্দ তো যে কেউ যে কোনো অবস্থায় যখন তখন ব্যবহার করতে পারে। মানে দেখুন, বাক স্বাধীনতা যেমন একটা স্বাধীনতা, মানে বাক স্বাধীনতাও একটা আজাদি। মানে আমাদের কথা বলতে দিতে হবে, আমাদের আন্দোলন করতে দিতে হবে, এগুলো আজাদির মধ্যেই পড়ে, বা স্বাধীনতার মধ্যেই পড়ে, বা ফ্রিডমের মধ্যেই পড়ে। আপনি কারোর মুখ চেপে রেখে বলতে পারেন না যে না, ফ্রিডম শব্দটা ইউজ করা যাবে না, বা আজাদি শব্দটা ইউজ করা যাবে না, বা স্বাধীনতা শব্দটা ইউজ করা যাবে না। ইউজ করলে জেলে থাকতে হবে, বা ইউজ করলে হসপিটালে ভর্তি থাকতে হবে। আপনি এটা কাউকে বলে দিতে পারেন না। পারেন কি? একবার একটু সংবিধান খুলে দেখে নেবেন যে আপনি এই কথাটা কাউকে বলতে পারেন কিনা। যারা যারা এই কথাটার সাথে সহমত হবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।